গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো চলে এলাম দেখো নতুন একটা ব্লগ নিয়ে। আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো এই যে বাসি কাজ সেরে চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 9টা। এখন ছুটি আছে তো ওর জন্য দেরিতেই রান্নাবান্না করছি। তো এই যে লেবু গরম জলে দিয়ে খেয়ে নিলাম। ডাক্তার আমাকে ওজন কমাতে বলছে, ওর জন্য ওই পায়ে ব্যথা হচ্ছে। তো লেবু জলটা খেয়ে দেখো হাঁড়িতে জল চাপিয়ে ভাত চাপিয়ে দিলাম। তো বন্ধুরা চলো রান্নাবান্না সেরে নেই, সঙ্গে থাকো। তো যে ওই উনানে ভাত চাপালাম আর দেখো এই উনানে চা করে নিলাম। তো যে র চা খেয়ে নেবো, আমি তো র চা খাই, তোমরা জানো, চিনি ছাড়া। তো চলো। তো চা খাওয়া হয়ে গেছে, তারপরে ডাল চাপিয়ে রেখে গিয়েছিলাম। তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, ঘুটে জল দিয়ে দিলাম। আমি ডালটা এরকম করেই রান্না করি, আমার খেতে ভালো লাগে। প্রেসারে সেদ্ধ দিয়ে রান্না করলে ভালো লাগে না খেতে। তো ওইদিকে ডাল হচ্ছে, লবণ হলুদ সব দিয়ে দিয়েছি, ফুটছে। আর দেখো এখানে মোচার বড়া করব। তো মোচা কালকে তোমাদের দাদা ভাই আর মেয়ে বেছে রেখে দিয়েছিল। আমার তো বসতে প্রবলেম হয়, তো ওরা বেছে রেখে দিয়েছিল। তো এই যে আজকে কেটে নিচ্ছি, তারপরে ধুয়ে বড়া করব। আর এই যে হাঁটু ভাঁজ করতে পারছি না বন্ধুরা, অনেক কষ্ট করে এই যে মোচাগুলো কাটছি। তো আমডাল করব, ওর জন্য ফোড়নে সর্ষে আর কাঁচা লঙ্কা দিলাম। আর এই যে আম আগেই দিয়ে দিয়েছিলাম, ফুটে গেছে, এখন ফোড়ন দিয়ে দিলাম। তো ডাল নামিয়ে এখন মোচার বড়া চাপালাম। তার আগে বন্ধুরা পাট শাকও করে নিয়েছি, পাট শাকের ঝোল আর এই যে মোচার বড়া। তো যে আজকে রান্না হলো মোচার বড়া, আম ডাল আর পাট শাকের ঝোল। পাট শাকের ঝোল আবার মেয়ে ভালো খায়। তো জল চলে এসছে, খাবারের জল নিয়ে নিয়েছি। আবার ওই যে বালতি ভরছে বাথরুমের। আর মাসিও চলে এসছে, মাসিও ঘর ঘুর মুছে দিচ্ছে, জামা কাপড় কাচা হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা শেষ হয়েছে অনেকক্ষণ আগে, এখন 7টা 5 বাজে। তো সকাল থেকে আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, তোমাদের সামনেও আসতে পারিনি। আসলে এত গরম না, আসানসোলে প্রচুর গরম পড়েছে, আর ভাল লাগছে না গরমে। আমি এখন গেল ড্রয়িং ক্লাসে, তোমাদের দাদাভাই দিয়ে এলো। তো এখন দেখি কি টিফিন খায়, একটু টিফিন করব, তারপরে তো রান্না বান্না। তো এই যে কথা বলছি, ফ্যানটা বন্ধ করেছি। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। তো দেখো সন্ধ্যার সময় চিড়ের পোলাও করে দিলাম তোমাদের দাদা ভাইকে। তো এই যে আদা কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে তারপরে চিড়েটা ধুয়ে দিয়ে দিয়েছিলাম। তো এই যে কিশমিশ দিয়ে বানিয়ে দিলাম চিড়ের পোলাও, একটু চিনি দিয়েছি। তো তোমাদের দাদা ভাই খাচ্ছে, আর আমি দেখো চলে এসেছি জামা কাপড় ভাঁজ করতে। অনেক জামা কাপড় জমে গেছে।
তো দেখো এখন 8:30 বেজে গেছে, চলে এসেছি রান্নাঘরে। তো এই যে ভাত চাপিয়ে দিয়েছি, এই উনুনে ভাত হচ্ছে। আর দেখো ফুলকপি আলুর তরকারি করব। তো এই যে ফুলকপিটা গরম জলে ভিজিয়ে দিয়েছি, আর আলুও কাটা হয়ে গেছে। প্রেসারে একটা ছিটি দিয়ে নেবো। তো এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, এখন ওই ফুলকপিটা ধুয়ে ভাজা চাপিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে ভেজে নেব। তো ফুলকপি ভাজা তুলে তারপরে কড়াইতে আরেকটু তেল দিয়ে ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে। তারপরে একটা টমেটো কেটে দিলাম। এখন এই যে আলু দিয়ে দিলাম, লবণ হলুদ লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ফুলকপি ভাজাটা দিয়ে দেবো। আবারও ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে জল দেবো। তো আমাদের গৃহিণীদের যতই শরীর খারাপ হোক, হাঁটু ব্যথা হোক, হেসেলে কিন্তু ঢুকতেই হবে, তাই না বন্ধুরা? দেখো হাঁটু ব্যথা নিয়েও কি বসে থাকতে পারছি? সংসারের কাজকর্ম কিন্তু একটু একটু করে খুঁড়িয়ে করতেই হচ্ছে। এই যে রান্না বান্না করতেই হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলে কি যন্ত্রণা হয় পুরো পাটা। তবুও সংসারের কাজ তো করতেই হবে, এগুলো তো আর কেউ আমাকে করে দিয়ে যাবে না, তাই না বলো? তো তরকারিটা হয়ে গেছে, জিরে বাটা দিয়ে নামিয়ে নিলাম। তো এই যে দেখো আমার ফুলকপি আলুর তরকারি রেডি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতের খাবার। তারপরে দেখো চলে এসেছি বাসন কাসন ধুতে। এখন রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। তো প্রচুর গরম পড়েছে বন্ধুরা আসানসোলে, বৃষ্টি হচ্ছে না। তোমাদের ওখানে কেমন গরম পড়েছে কমেন্টে জানিও। তো বন্ধুরা দেখলে রান্না করলাম ফুলকপি আলুর তরকারি। তো খাওয়া দাওয়া করে বাসন কাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে এই যে এখন একটু বসলাম। তো এখন ওই যে বিছানা করব। তো মেয়ে আর তোমাদের দাদা ভাই গেছে দিদির ঘরে, আসেনি এখনও। আজকে একটু আগে আগে খাওয়া হয়েছে, 11টা বাজে এখন। তো বন্ধুরা সেই দিনের খুশির খবর তো আর তোমাদেরকে বলাই হয়নি। মেয়ে পাশ করেছে, মাধ্যমিক রেজাল্ট দিয়েছে 6 তারিখে, এই 2 তারিখে, ভুল বললাম, 2ই মে। 2রা মেতে মেয়ের রেজাল্ট দিয়েছে। তো ভিডিও করতে পারিনি। তো ফার্স্ট ডিভিশনে পাশ করেছে। আর অঙ্কেতে একটু কম পেয়ে গেছে, আর বাংলা ইংলিশে লিটার পেয়েছে। তো এখন ব্লগটা শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট, টাটা।